আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই সকল মুমিন বান্দা বান্দি যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে মালিকের প্রশংসা যারা আদায় করবে, কিয়ামতের দিন আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুস সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মুক্তির পথিক, হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শায়িত অবস্থায় আছেন আমার আপনার প্রাণ প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কোরআনের জন্য, দিনের জন্য, একামাতের দিনের জন্য, দেশের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত মাইয়েতের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারাহ, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সেখান থেকে 186 নং আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের তাফসীর হয় দুই ভাবে, একটা হলো আয়াত ভিত্তিক আর একটা শিরোনাম ভিত্তিক। আয়াত ভিত্তিক তাফসীর করার মতো সময় আমার কাছে নাই, আমার যেহেতু সময় খুবই কম। শিরোনাম ভিত্তিক ভাইরা আমার, সেখান থেকে আলোচনা করার পূর্বেই ঐতিহাসিক মুফাসসিরিন ইকরামগণ কোরআনুল কারীমের নাম উল্লেখ করেছেন 55 থেকে প্রায় 92টা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যেখান থেকে আলোচনা করব, যে কিতাব থেকে, যে কোরআন থেকে, ঐতিহাসিক মুফাসসিরিন ইকরামগণ তাফসীর করতে গিয়ে নাম দিয়েছেন 52 থেকে প্রায় 95টা। তার মধ্যে মাশহুর নাম হলো 5টা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 1 নম্বর মাশহুর নাম হলো কোরআন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নামটি এসেছে। সূরাতুল কমারের মধ্যে একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াসসারনাল কুরআন, আল্লাহ পাক কোরআন নাযিল করার পর কোরআনটাকে সহজ করে দিয়েছেন। এই পৃথিবীতে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের কোনো হাফেজ নাই, কিন্তু গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের হাফেজ রয়েছে 6 কোটিরও বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 2 নম্বর নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলাইহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করার পর ফুরকান এই জন্য দিলেন, এই কোরআন যদি আপনি মেনে নেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কোনটা সঠিক পথ, কোনটা সঠিক নয়, কোনটা হালাল পথ, কোনটা বেহালাল, কোনটা ইসলামের পথ, কোনটা তাগুতের পথ, কোনটা হিজবুল্লাহ, কোনটা হিজবুশ শাইতান, আপনি কোরআন মানলে তা বুঝতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 3 নম্বর মাশহুর নাম হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, তো নাই, সন্দেহের অবকাশ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 4 নম্বর মাশহুর নাম হলো তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকামের মধ্যে বলেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 5 নম্বর মাশহুর নাম হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 9 নং আয়াতের মধ্যে বলেছেন
ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন নাযিল করার পর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেখান থেকেই সূরা বাকারার 186 নং আয়াত তেলাওয়াত করেছি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন 10 শ্রেণীর মানুষের দোয়া কোশ্চিন কালেও কবুল হয় না। আমার ভাইয়েরা, তাফসীর মাহফিল শেষে দোয়া হয়, নামাজ শেষেও দোয়া হয়, হালকায় জিকিরে দোয়া হয়। এই যে কিছুদিন পর টঙ্গীর ইজতেমা হবে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করা হবে, হে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। যতই দোয়া হয় মুসলমানদের প্রতি নির্যাতন আরো বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এত দোয়া করতেছি, দোয়া কেন কবুল হয় না? আজকের আমার আলোচ্য বিষয় হলো দোয়া কেন কবুল হয় না। ব্যাপক একটা সাবজেক্ট, আমি যতটুকু পড়ি আমার সময় অনুযায়ী। 1 নাম্বার হলো আল মুশরিকুন, মুশরিক যারা, শিরককারী, দিনাজপুরের মুসলমান। আচ্ছা বলেন তো, শিরকের একটা ব্যাপক সাবজেক্ট। ওলামা ইকরামগণ ব্যাখ্যা করেছেন শিরক প্রধানত 2 প্রকার। একটা হলো আশিরকু বিজ্জাত, আর একটা হলো আশিরকু বিসিফাত। আশিরকু বিসিফাত বলা হয় আল্লাহর অগণিত নাম রয়েছে, তার মধ্যে রাজ্জাক কার নাম বলেন তো দেখি, সকলে বলেন। রাজ্জাক মানে কি? রাজ্জাক মানে কি? রেজেক দাতা। আচ্ছা মনে করেন আজকে থেকে প্রায় 2.5 হতে 3 বছর আগে পেঁয়াজের দাম 250 হতে প্রায় 300 টাকা। মনে করেন বর্তমান চাউলের দাম 70 টাকা থেকে 80 টাকা বা 100 টাকা। 2 জন ব্যক্তি আপনাদের এই পাশের বাজারে চাউল কিনতেছে বা কিংবা পেঁয়াজ কিনতেছে, আর একজন ব্যক্তি মুরব্বী উনি পান চাবাইতেছে আর খিলখিল করে হাসতেছে। ওনার ধারণা পেঁয়াজের দাম 500 টাকা হোক, চাউলের দাম 500 টাকা হোক, আমার কোনো যায় আসে না। আমার এক ছেলে ইতালির থাকে, প্রতি মাসে 5 লক্ষ করে টাকা পাঠায়। আমার এই ছেলে লক্ষ্মী ছেলে। জোরে নাউজুবিল্লাহ। আর একবার জোরে নাউজুবিল্লাহ। আর একজন বলতেছে পেঁয়াজের দাম যদি 500 টাকা হয় আমার কোনো সমস্যা নাই, আমার একটা বাড়িতে গাভী আছে, দৈনন্দিন 18 থেকে 20 লিটার দুধ দেয়, আমার এই গাভীটা হলো লক্ষ্মী গাভী। জোরে নাউজুবিল্লাহ। আপনি রাজ্জাকের সঙ্গে শিরক করলেন, রাজ্জাকের সঙ্গে শিরক করলেন। আচ্ছা ভাই, হাকিম কার নাম বলেন দেখি। হাকিম মানে কি? হ্যাঁ, হাকিম মানে বিচারক না, কাজী শব্দ অর্থ বিচারক। হাকিম মানে হলো হুকুমদাতা, আইনদাতা। আচ্ছা বলেন, এই মাইকটা যিনি তৈরি করেছেন, মাইকটা তৈরি করার পর মাইক কিনতে আপনি গিয়েছেন, একটা ক্যাটালগ দিয়েছে, এভাবে মাইক চলবে, কোন জায়গায় সুইচ দিবেন, কয়টা হরন চললে কত মানে ভলিউম দিতে হবে, সব বিষয় এটা ক্যাটালগের মধ্যে উল্লেখ করেছেন। আমার আপনাকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার আপনার জীবন কিভাবে চলবে আল্লাহ পাক আমাদের জন্য সেই গাইডলাইন দিয়েছে কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় কিছু সংখ্যক মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের সব নিয়ামত দেখানোর পর আবার জান্নাত থেকে ফেরত নিয়ে আসা হবে। সেই সময় কাফেররা, মুশরিকরা, শিরককারীরা বলবে, হায় আল্লাহ, আপনি যদি আমাদেরকে জান্নাতের এই নিয়ামতগুলো না দেখাইতেন আরো বেশি ভালো হতো, কারণ আপনি আমাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক বলবে, আমি এটাই চেয়েছিলাম, কারণ তোমরা আমার সঙ্গে শিরক করতাম। আমার ভাইরা, সেই সময় কাফেররা, সেদিন কাফেররা আফসোস করে বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কাফেররা সেটা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি আমাদের রবের সঙ্গে যদি শিরক না করতাম, শিরক যদি না করতাম। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত প্রাণীর হিসাব নোয়াশেষ হয়ে যাবে। গরু, ছাগল, মহিষদেরকে ডাকানো হবে, একটা সমতল ভূমির মধ্যে এদেরকে বিচার করার পর যখন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, কুনতু তুরাবা, মাটির সঙ্গে মিশে যাও। সমস্ত প্রাণী মাটির সঙ্গে মিশে যাবে। সেই সময় কাফেররা আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
কাফেরের সাথে আফসোস করে বলবে, শিরককারীর সাথে আফসোস করে বলবে, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম। তাহলে দোয়া কবুল হয় না। 10 শ্রেণীর মানুষের 1 নাম্বার হলো মুশরিকুন, শিরক যারা করবেন। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো আকিলুনার রিবা, সুদখোর ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। সুদখোর, আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? জয় বলেন, আছে না নাই? সুদখোর মনে রাখবেন, আমার সময় খুব কম। সুদখোর ইসলামের শত্রু, ইমানদারের শত্রু, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। জয় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আজ থেকে 13,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কিন্তু সুদের যে টাকাগুলো এই এলাকার মধ্যে লাভের জন্য, সুদ খাওয়ার জন্য যে টাকাগুলো তোমরা ছড়িয়ে দিয়েছো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। এই হুকুমটা কার? জোরে বলেন কার? দলিল সূরা বাকারা 278 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, এই অর্ডার করার পর, এই হুকুম দেওয়ার পর সুদ যারা বাদ দিবে না, আল্লাহ পাক বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ যারা খাবে, 1 দিরহাম 1 টাকা যে সুদ খাবে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সুদখোররা। আমার ভাইয়েরা, এখান থেকেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে হাত ছিল, পা ছিল, সম্মান ছিল, মসজিদের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, মেম্বার, সম্মান ভালো ছিল। ও দিনাজপুরের মুসলমান, সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান মাথার মস্তিষ্কটা একদম বিকৃত করে দিবে। পাগল অবস্থায় সুদ খেতে উঠানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দলিল সূরা বাকারা 275 নং আয়াত। আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়ার মধ্যে সম্মান ছিল, সব কিছু ছিল, কিন্তু সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠানো হবে। দুনিয়ার মধ্যে দেখবেন রাস্তাঘাটে কিছু পাগল বের হয়, একদম উলঙ্গ অবস্থায়, চুল ঠিক নাই, শরীর পরিষ্কার নাই, দেখবেন পাগল অবস্থায় মানুষ ঢেল মারে। আমার ভাইয়েরা, দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ দিবেন, যারা সুদ যারা খাবে কিয়ামতের দিন এরকম পাগল অবস্থায় উঠানো হবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, ইনি গ্রামবাসী, ইনি মহল্লাবাসী, মসজিদের সভাপতি, সব ঠিক ছিল, সম্মান ঠিক ছিল, সুদ খাওয়ার কারণে আজকে তাদের এই শাস্তি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আজ থেকে 13,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যেই টাকাগুলো তোমরা লাভের জন্য টাকাগুলো তোমরা এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছো, ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে থাকো, মুমিন যদি হয়ে থাকো, নির্দ্বিধায় স্বেচ্ছায় সুদের টাকাগুলো তোমরা ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এখান থেকেই শেষ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইযা যহরাতিজ জিনা ওয়ার রিবা, এলাকার মধ্যে দেশের মধ্যে যখন দুইটা পাপ যখন ছড়িয়ে পড়বে, দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ দিবেন, রাষ্ট্রের মধ্যে দুইটি পাপ যখন ছড়িয়ে পড়বে ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে। এক নাম্বার হলো ইযা যহরাতিজ জিনা, জিনা ওয়ার রিবা, সুদ, এবং সুদ আর জিনা যে এলাকার মধ্যে যে রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়বে, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, সুদ এবং জিনার পাপগুলো আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা, যে রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে দুইটা পাপ যখন ছড়িয়ে পড়বে, একটা হলো জিনা আর একটা হলো সুদ, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, সুদের পাপগুলো জিনার পাপগুলো আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখান থেকে শেষ নয়, হাদিসের পরে অংশ হলো মা মিন কওমি ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা, যে এলাকার মধ্যে সুদের প্রচলন বেড়ে যাবে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়ে যাবে, আমার ভাইয়েরা ওই এলাকা থেকে আল্লাহ পাক ফসল থেকে বরকতগুলো উঠায় নেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। হাদিসের পরে অংশ হলো ওমা মিন কওমি ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রুমি, যে এলাকার মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যাবে, মানুষগুলো ঘুষ খাবে, অফিসাররা ঘুষ খাবে, বাহিনী ঘুষ খাবে, আমার ভাইরা চেয়ারম্যান ঘুষ খাবে, এমপি ঘুষ খাবে, দায়িত্বশীলরা যখন ঘুষ খাবে ওই এলাকার মানুষগুলো কাপুরুষ হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আকিলুনার রিবা, 2 নাম্বার হলো সুদখোরের দোয়া কখনো কবুল হবে না। আমার ভাইয়েরা, তাহলে আমরা 1 নাম্বার শুনলাম কি মুশরিকুন, আর 2 নাম্বার হলো সুদখোর। তাহলে আমাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বরকে ডাক দেওয়া হবে। দাউদ পয়গম্বর সূরা তাহা থেকে তেলাওয়াত করা শুরু করবেন, মানুষ শুধু দুলতে থাকবে, দুলতে থাকবে। একদম তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে মানুষ আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলবে। এবার 800 বছর পর জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমান ভেবে দেখো না, কোরআন হাদিস না মানিলে জান্নাত পাইবা না। আমি যাহা করছি ভবে, তুমি যাহা করছো ভবে, সেই ফল পাবে। এত সুন্দর মাটির দেহ মাটিয়ে খাবে। আমার ভাইয়েরা, দাউদ পয়গম্বর যখন সূরা তাহা যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, মানুষগুলো আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলবে। 800 বছর পরে জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার ঘোষণা করবেন, তোমাদেরকে এর চাইতে কণ্ঠওয়ালা শিল্পী দিয়ে গান শোনানো হবে। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে, এর চেয়ে কণ্ঠওয়ালা শিল্পী কি আরো আছেন? আমার ভাইয়েরা, আমাদের নবীকে ডাকা হবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হবে। এবার বলা হবে, আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনান জান্নাতের মানুষগুলোকে। আমার ভাইয়েরা, আমার নবী বলবে, আমি কোন জায়গা থেকে শোনাবো? ফেরেশতারা বলবেন, সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করে শোনান। এবার আমাদের নবী তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানুষ দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে দুলতে যখন কুন ফায়াকুন পর্যন্ত যখন চলে যাবে, মানুষ আল্লাহু আকবার বলে জ্ঞান হারিয়ে ফেলবে। এবার 8000 বছর পরে জ্ঞান ফিরবে। জোরে বলি সুবহানাল্লাহ। 8000 বছর পর জ্ঞান ফিরবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি মসজিদ ঘর নির্মাণ করবে, লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণের জন্য, একটা মসজিদ নির্মাণের জন্য জায়গা দিবে, দান করবে, সামর্থ্য থাকলে একটা মসজিদ ঘর নির্মাণ করবে, লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে অনুরূপভাবে একটি ঘর, একটি বালাখানা
তার জন্য তৈরি করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই দুনিয়ার মধ্যে এই মাটির ইট দিয়ে মসজিদ তৈরি করবেন, কিয়ামতের দিন এই ইটগুলো হবে স্বর্ণের। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর উস্তাদজি মসজিদ নির্মাণ করার মতন সামর্থ্য আমাদের নাই, আমার নাই, তাহলে কি হবে? আমার ভাইয়েরা, আপনি যদি মসজিদ নির্মাণ করতে না পারেন, আপনার সামর্থ্য নাই, কিন্তু মসজিদের উন্নয়ন কাজ চলতেছে, সামর্থ্য অনুযায়ী যদি আপনি একটা সিমেন্টের বস্তা দেন, 100 ইট দেন, 1000 ইট দেন, 5000 টাকা যদি দান করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকেও মাহরুম করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডার কি কম আছে নাকি? অনেক আছে, অনেক। আমার ভাইয়েরা, মসজিদ নির্মাণ করতেছেন, যদি কোন মা, কোন ভাই, কোন বোন যদি মসজিদ নির্মাণের জন্য এক খামসি যদি মাটি দেওয়া হয়, যদি মাটি দেয়, আল্লাহ পাক তাকেও জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিবেন, যাবেন, সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে একরাম, আল্লাহর নবীর একদম চাদরটা বিছিয়ে দিয়েছে, কে আসো দান করবা, সামর্থ্য অনুযায়ী দান করবা। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে একরাম জিহাদের জন্য, ইসলামের বিজয়কে পথ পথ করে উঠানোর জন্য, ইসলামকে বিজয় করার জন্য সাহাবায়ে একরাম দান করেছেন। একজন বুড়িমা একটা চাদরের ভিতর থেকে কয়েকটা খেজুর নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর নিয়ে এসেছেন, খেজুর। একজন বিধবা মহিলা, তার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, সন্তানও শহীদ হয়ে গিয়েছে, তার উপার্জনের জন্য কেউ নাই। আমার ভাইয়েরা, এই মহিলা মদিনার বাজারের মধ্যে গিয়েছে, একদম সায়েল করে ভিক্ষা করে কিছু খেজুর, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 21টা কিংবা একদম 22টা খেজুর সংগ্রহ করেছে। আল্লাহর নবী যখন চাদরটা বিছিয়ে দিয়েছে, দানের জন্য কে দান করবার সামর্থ্য অনুযায়ী আমার ভাইয়েরা সকলেই দান করেছে। এই মহিলা যখন 21টা খেজুর যখন চাদরের মধ্যে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আমার ভাইয়েরা মহিলা যখন খেজুরটা দিচ্ছিলেন, আল্লাহর নবী হাতটা একদম সরায় নিচ্ছিলেন। গভীর মনোযোগ দিবেন দিনাজপুরের মুসলমান। এই মহিলা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। এই মহিলা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। দান মনে হয়, আমার দান মনে হয় আল্লাহর নবীর পছন্দ হয় নাই, এই জন্য হাতটা সরায় নিচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, মহিলা আবার সেখানে দান করবেন, আল্লাহর নবী আবার হাতটা সরায় নিয়েছে। 3বার হাতটা যখন সরায় নিয়েছে, মহিলা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছে, নবীজি আমার মনে হয় দানটা আপনার পছন্দ হয় নাই। আল্লাহর নবী বলতেছেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। আমি যখন তোমার দানটা গ্রহণ করার জন্য হাতটা বাড়িয়ে দিচ্ছিলাম, আমার হাতের উপর আল্লাহ পাক তোমার দানটা গ্রহণ করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদ নির্মাণের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য যদি কোনো ভাই, কোনো বোন, কোনো মায়ের সন্তান, কোনো আল্লাহর বান্দা যখন দান করে, এই দানটা স্বয়ং আল্লাহর হাতের মধ্যে দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 10 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। 1 নাম্বার হলো শিরককারী, 2 নাম্বার হলো আকিলুনার রিবা, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। সুদের আরো ব্যাখ্যা অনেক আছে। 3 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সামাজিক ভালো ভালো উন্নয়নমূলক কাজ করেন, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, এরকম নামাজি ব্যক্তি আছে না নাই? এরকম ব্যক্তি আছে না নাই? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কখনো কবুল হবে না। পিতামাতার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা এ তোমাদের জন্য জান্নাত, আবার পিতামাতা এ তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার মানে পরেই মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা,
এই পিতামাতাকে যে ব্যক্তি খেদমত করবে পিতামাতার, তার জন্য দুনিয়াতে আল্লাহ পাক অনেক সম্মান বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি নিজের হায়াতটাকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি দীর্ঘদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চায়, তাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো, এক নাম্বার হলো পিতামাতার সেবা, পিতামাতার খেদমত। দুই নাম্বার হলো আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন একজন জলিল কদর পয়গম্বর। মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তোতলা, মানে কথা বলতে বলতে আটকে যেত। মানুষ কেন তোতলা হয়? কয়েকটা কারণে তোতলা হয়। তার মধ্যে একটা হলো, দেখবেন আমাদের জিহ্বার চাইতে গরু ছাগলের জিহ্বাটা অনেক বড়, কিন্তু গরু ছাগল কোনোদিন কথা বলতে পারে না। আচ্ছা, কেন কথা বলতে পারে না? মানুষের জিহ্বার নিচে ছোট্ট একটা জিহ্বা আছে। আমাদের কুড়িগ্রামের ভাষায় বলা হয় আলা জিহ্বা। এদিক কি বলে হুজুর? আলা জিহ্বা। দিনাজপুরের মুসলমান সূরা রহমানের তাফসীর আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। তারপরে দেখবেন মানুষ কথা বলতে বলতে আটকে যায়, তোতলা আছে না নাই? মানুষ কেন তোতলা হয়? কয়েকটা কারণে তোতলা হয়। তার মধ্যে এক নাম্বার হলো মানুষের জিহ্বার নিচে ছোট্ট একটা জিহ্বা আছে, আলা জিহ্বা। এটা যতটুকু দরকার তার চাইতে যদি একটু ছোট হয়, সেই মানুষটা তোতলা হয়। সেই মানুষটা কি হয়? তোতলা হয়। মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা। তোতলা মানুষের রাগ কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা, মুসা আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন তুর পাহাড়ে। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সঙ্গে কথা বলা শেষ, চলে আসবেন। আসতে মন চাইতেছে না। আল্লাহ বলতেছে, আল্লাহ আপনি যে আমাকে জান্নাত দিবেন, এই জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবেন? জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবেন একজন কসাই। কে? একজন কসাই। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর রেগে গিয়েছেন, কিন্তু আল্লাহর সামনে রাগটা প্রকাশ করতে পারতেছেন না। মুসা পয়গম্বর ওই কসাইয়ের একদম ঠিকানা সহ নিয়ে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম রাতের মধ্যে আসার পর তার আর ঘুম হয় না। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই কসাই কি এমন আমল করে, আমাকে অবশ্যই দেখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন বাজারের মধ্যে। বাজারে যাওয়ার পর দূর থেকে দেখতেছেন কসাই গোশত বিক্রি করতেছে ইনসাফের সহিত। আমার ভাইয়েরা, এখান থেকে আরেকটা কথা বলে নেই, আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, যে এলাকার মানুষ ওজনে কম দিবে, নেওয়ার সময় বেশি নেয়, আর দেওয়ার সময় যখন ওজনে কম দেবে, ওই এলাকার মধ্যে অনাবৃষ্টি হবে। নাউজুবিল্লাহ। অনাবৃষ্টি কি? যেই সময় বৃষ্টির প্রয়োজন সেই সময় বৃষ্টি হবে না, যেই সময় বৃষ্টির প্রয়োজন নাই দেখবেন সেই সময় মুষলধারে বৃষ্টি। এটা কয়েকটা কারণে হয়। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে এলাকার মানুষ ওজনে যখন কম দেবে, মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করতেছেন কসাই গোশত বিক্রি করতেছে ইনসাফের সহিত। মাঝে মধ্যে কিছু টুকরা ব্যাগের মধ্যে রাখতেছে। যখন বাজার শেষ হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন কসাইয়ের কাছে। সালাম বিনিময় হওয়ার পর মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। কসাই জান্নাতি মানুষের মনটা অনেক নরম, নরম দিলের মানুষ, শান্ত প্রকৃতির মানুষ। কসাই এই কথা শোনার পর খুশি হয়ে গিয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন মেহমান আসলে অনেকে মন খারাপ করে। মেহমান আসাটা আল্লাহর রহমত। আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া কোনোদিন খাইতেন না। একবার কয়েকদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাড়ির মধ্যে কোনো মেহমান নাই। ইব্রাহিম পয়গম্বর পরেশান হয়ে গিয়েছে, মেহমান কেন নাই। রাস্তার মধ্যে তাকায়, একবার এদিক তাকায়, আর একবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোনো মেহমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছটফট করতেছে, ছটফট করতেছে। ইব্রাহিম পয়গম্বর ভাবতেছেন, না জানি আমার কি ভুল হলো, কি অপরাধ হলো, কি গুনাহ হলো, যেই গুনাহের কারণে, যে ভুলের কারণে আমার বাড়ির মধ্যে কোনো মেহমান আসে না। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার দলকে বলতেছেন, ও ফেরেশতার দল শোনো, তোমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য যাবা, আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করিয়া খাবারের ব্যবস্থা করবে, আমার নবীকে ইব্রাহিমকে খাওয়াইয়া তারপরে তোমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য যাইও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর দূরে দেখতেছেন একদম সাদা পোশাকওয়ালা কিছু মানুষ মেহমান, এরকম মেহমান কোনোদিন তার বাড়ির মধ্যে আসে নাই। ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন সাদা জুব্বাওয়ালা, সাদা পাগড়ি, সুন্দর নুরানি চেহারার কিছু মানুষ ইব্রাহিম নবীর বাড়ির দিকে আসতেছে। এই দৃশ্য দেখার পর ইব্রাহিম পয়গম্বর একদম খুশি হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দেখতেছে তার স্ত্রীকে সারাকে বলতেছে, সারা খাবার রেডি করো, মনে হয় মেহমান আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেহমান যখন কাছাকাছি চলে এসেছে, ইব্রাহিম পয়গম্বর মেহমানের দিকে তাকায়, ভাবতেছে হায় হায়, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন আমি দেখি নাই। ইব্রাহিম পয়গম্বর মেহমানদেরকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কিছু সময় কথা হলো, যখন খাবার সামনে দিয়েছে, প্লেটের মধ্যে খাবার দিয়েছে সমস্ত মেহমানদেরকে, এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, ও মেহমান, তোমরা খাওয়া শুরু করো। মেহমান শুধু খায় না, শুধু খাবার নাড়তেছে। মেহমান বলতেছে, ও পয়গম্বর, আপনি আগে খান। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, না, আমি হলাম মেজবান আর তোমরা হলো মেহমান, তোমরা আগে খাও। আমার ভাইয়েরা, মেহমান বলতেছে নবীকে আপনি আগে খান, পয়গম্বর বলতেছেন আপনি আপনারা আগে খান। শুধু বলতেছে কেউ খায় না। ফেরেশতাদের লিডার ছিল, এবার চিন্তা করতেছেন আমরা যদি নিজের পরিচয় না দেই, ইব্রাহিম পয়গম্বরের পেরেশান আরো বৃদ্ধি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা বলতেছেন, ও পয়গম্বর, আমরা দুনিয়ার কোনো মেহমান না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কওমে লূতকে ধ্বংস করার জন্য পাঠাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, তোমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য যাবা, আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করে খাবারের ব্যবস্থা করবে, আমরা ইব্রাহিম নবীকে খাওয়াইয়া তারপরে যাইও। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর একদিন বলতেছে, আল্লাহ, একটা সন্তান যখন মায়ের সামনে আসে, সন্তানের মুখের দিকে তাকাইয়া মা বুঝতে পারে আমার সন্তানের মনটা এখন ভালো আছে না মনটা খারাপ আছে, এটা বুঝতে পারে মা বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা এই দুনিয়ার মধ্যে কি দৃশ্য দেখে আমরা বুঝতে পারবো যে আপনি এখন আপনার মনটা এখন ভালো আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন একটু খুশি হই তখন এই আসমান থেকে ঝরঝর করে জমিনের মধ্যে বৃষ্টি দেই, আর এর চাইতে যখন আর একটু বেশি খুশি হই, আমার বান্দির গর্ভের মধ্যে একটা করে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক, আপনি যখন সবচেয়ে বেশি যখন খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, রে পয়গম্বর মুসা, শোনো, আমি যখন বেশি খুশি হয়ে যাই তখন আমার বান্দা বান্দির বাড়ির মধ্যে একটা করে মেহমান পাঠাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলতেছে, ও ভাই কসাই, আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই।